আমি শুনেছি মেয়েরা গর্ভবতী হলে অনেক কিছু খেতে মনে চান। আমি আপনার কাছে বলবো না, অন্তঃপুর থেকে দুজন দাসীকে পাঠাবি, ওদের কাছে আমি বুঝতে পারছি আমার কাছে বলতে তোমার লজ্জা হচ্ছে। আমার সাই দরবারে পাঠাবো। তোমরা হয়তো জানো না আমার বেগম সর্বমা হতে চলেছে, তাই আমার বেগম জাহাজ হতে যাবে আর তোমরা বলছো আমার বেগমকে তাই খেতে দেবে কেমন? মেয়েরা গর্ভবতী হলে তাদের অনেক কিছু খেতে মনে চায়। আজ তোমরা দুই দাসী মিলে আমাকে অনেকগুলো খাবার এনে দাও, আমি ওইখান থেকে বেছে বেছে খেয়ে নিচ্ছি।
সোনা দানা হিরে লালে মনে মনে তা ইচ্ছা মনে তুমি যাবে যাও। ছোট বেগম বলুন তুমি বলতে পারবে আনন্দের মনে বলতে আজ আমার মনটা কি যাচ্ছে বলতে পারবে? স্বামী, এই খুশির মুহূর্তে আপনার মন কি যাচ্ছে একেবারে রাশির কাছে খুলে বলুন। ছোট বেগম আনন্দের মুহূর্তে আমার মনে যাচ্ছে আমরা দুজন মিলে ওই যে কোঠার উপরে স্বামী, কথা বলতে একে বলছেন বেগম আমি জীবনে কখনো এই বাসা খেলা দেখিনি। আমি যে বাসা খেলা জানি না, আমি কিভাবে আপনার সঙ্গে বাসা খেলবো? বাজেট সারা সাজারি বাচ্চার বেগমে তারাই তো বাসা খেলে। স্বামী, তুমি হয়েছে আমার বেগম বাসা খেলা জানো না বেগম? আমি বলছি কি আপনার মন থেকে উদয় হয়েছে আপনার সঙ্গে দেখতে বাসা খেলবেন। এই বাসা খেলা আপনি যদি আমাকে শিখিয়ে দিন আমার কোনো আপত্তি নেই। বাবা এই তো একটা বুদ্ধিমানের কথা বলেছে বেগম। প্রয়োজন হলে আমি তোমাকে বাসা খেলা শিখে এই রাতে প্রাসাদে কোথায়? অন্তঃপুরে ওই ছিলে কোঠার উপরে আজ আমরা দেখে মেয়েরা কেন আমি বেগমের পর তিনটি পাশা খেলে আমি হেরে গেছি। বেগম বলেছিল সে পাশা খেলা জানে না, আর আমি বলেছি আমি তাকে পাশা খেলা আমি শিখে নেব। কিন্তু পরে তিনটি যখন আমি তার সঙ্গে পাশা খেলা হেরে গেছি, তাই আমার মন থেকে বলছি বেগম আমি এই জীবনে প্রথমবার আপনার সঙ্গে বাসা খেলেছি। আমি জানি না স্বামী এই বাসা খেলা আমি কিভাবে জিতে গেলাম। শোনো বেগম, জীবনের প্রথমবার তুমি বাসা খেলেছো, তাই আমার মাথা তোমাকে লাগছে। কারণ আমি ঘুরেছি আমাদের সাজিয়ে অনেক বাসা খেলেছি, অনেক সাজানোর সত্যি, অনেক বাচ্চার সত্যি, কখন আমি বাসা খেলে হেরে যাইনি। তাই সর্বপ্রথম তোমার সঙ্গে বাসা খেলা হেরে গেছি। আমার মনে বলছে তুমি আমি তো তোকে বলছি এই জীবনের প্রথমবার আমি আপনার সঙ্গে বাসা খেলেছি। আমি জানি না স্বামী এই বাসা খেলা আমি কিভাবে জিতে গেলাম। আচ্ছা বেগম, আমি আর তুমি যখন করেছিলে কোথায় বাসা খেলায় মত ছিলাম, তুমি শুধু ভাষা খেলেছ আমার রাজ্যের আমি শুধু বাসায় খেলবো কেন, আমাদের পাশের চতুর্দিকে কি হচ্ছে আমি তাও লক্ষ্য রেখেছি। চতুর্দিকে লক্ষ্য রেখেছো সেই দেখো আমার মুখের কথায় যদি আমার কথা সত্য হয়। আপনি আমাদের তো চেনেন না, দেশে কালকে কেবল যুদ্ধের কথা কইছি। আচ্ছা না রাখতে এবার তিনটে বা মানুষ মইরা টেবা দাসা। আচ্ছা আচ্ছা, এবার তাহলে দেখা যাক তোর সেই রণকৌশল। আমি
দেখতে চাই তোর বাহুতে কত শক্তি আছে। বাপের জন্ম তো যুদ্ধই করি কি করো কিরে কি ভাবছিস? ভাবতেছি কোন কৌশলে মারো। ও আচ্ছা আচ্ছা, মাইরা তো ভালাইতে বলছিস এই বাহুতে প্রচুর জোর। আজকে তোর হাতে আমার মরো। এটা কি হলো? হ্যাঁ এটা কি করছিস? আরে মিয়া বাইচা গেছেন 3 ভাজা আচারি ঢিলা গেছাল ও লাগিয়ে নিলাম। তোর তরবারির আছাড়ি ঢেলে গেছে না তোরটা? আরে না আচারি ঢিলা গেছাল। এবার শোন হ্যাঁ বাবারে খাবার মিয়া তলে ফলের পরেও যাচ্ছে আমার লোক খাই দিতেছে খালি জায়গাটা পিছলে নলি দেখতেন বল কি করতাম আমি। ওই হ্যাঁ বল ফুসের বাগানে কিসের বাচ্চা দেখেছিস? কি জানি দেখছিলাম বুঝে গেছিলাম। বুঝলে গেছি কইসাছি আমরাও জানি তা ওই পুষ্পের বাগানে একটি ওঠ কি করো খুঁজাই থাকি তলে বইরা গেলে মাসক যুদ্ধ থাই না রে। শোনে এদিকে আয়। বল তো পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছে? আসলে আমি বড্ড তোকে ভালোবাসি। ওখানে তোকে আমি কি করতে পারতাম জানিস? কি পারতেন? তোকে আমি এবার চলে যাব ওই সাইনি শহরের রাজপ্রাসাদে। তবে একটি কথা, কি? আমি বলছিলাম কি এত বড় মিথ্যে কথাটা বলবো এর পাপের বাকি কি তা? কোনো পাপ নাই ভাই, সব পাপ বসতে গেছি না তা দেখা যায় না, তা আবার পাপ কিসের? ঠিক বলেছিস, পাপ বলতে পৃথিবীতে কোনো কিছুই নেই। আচ্ছা সব কিছু আমি বলবো আর তুই শুধু সেটা তোর মজাকে ঢুকিয়ে নিবি। এবার চলে যাব ওই সাইনি শহরের রাজপ্রাসাদে, আর গিয়ে আমি আমার মনের কথা প্রকাশ করে দেব। আর সাইনি শহরের রাজপ্রাসাদে উঠে যাবে প্রলয়, হয়ে যাবে মহাকালের জন্য ওই সাইনি শহরের তাপমাত্রা। আমি আপনার মধ্যে ডাক্তার কত করলাম, মিথ্যে কথা বলতেই হবে। এ শালার কাছে আর ছাড় নাই।
রেখে পাঠিয়েছে পুষ্প বাগানে, উজিরে আজও মারছে না কেন আমি কিছুই বলতে পারছি না। তবে কি উজিরে আজও পুষ্প বাগানে তল্লাশি করতে গিয়ে সে ফিরে এসেছে কেন? উজিরে আজও আমার কি হয়েছে? কি হয়েছে আপনার? আমার হৃদয়টাতে কম্পমিত হচ্ছে জনাব। আমার সে কণ্ঠর রোধ হয়ে আছে। কেন উজিরে আজও ব্যক্তি বার বলে গিয়ে হয়ে যাচ্ছে মজাদা ভয় ভয় কেন? পুষ্প বাগানে গিয়েছিলেন, গিয়েছিলাম জনাব। কি দেখেছেন বলে? কার কথা সত্য? আমার কথা, আমার বেগমের কথা বলো। আমি বলবো জনাব, আমি তো ওই পুষ্পের বাগান তল্লাশি করে দেখেছি। দেখেছেন? কি দেখেছেন বলে? ওই পুষ্পের বাগানে একটা কি দেখেছেন? আমি দেখতে পেয়েছি। কি দেখেছেন বলে? কার কথা সত্য? আমার কথা না বেগমের কথা? বলো বলো। আমি পুষ্পের বাগান আমি তল্লাশি করে দেখতে পেয়েছি। কি দেখেছেন? ওই পুষ্পের বাগানে বলে ওই পুষ্পের বাগানে চলে যা। আমাকে একটি মানুষের জন্য ক্ষমা করে দিন। আমি তোমার এই কোনো কথাই শুনবো না। তুমি বলে ছেড়ে আমার এই কথা মিথ্যে হবে, প্রমাণিত হয়ে গেল আমার এই কথা সত্য। জল্লাদকে যে পাঠিয়ে দেব ওই কুকাবের মনে কে আসি জল্লাদিকে পাঠিয়ে দে। হঠাৎ করে চলার পথে ডেকে বলেছে জল্লাদ বলে যেই না করে সতী মায়ের সীতারে সিঁদুর মুছে ফেলতে হবে, যেই না করে মায়ের মুখ থেকে শিশু সন্তানকে ছিনিয়ে রে সাড়ে অস্ত্রে মারতে হবে। গোলামের গোলাম বাচ্চার ছাড়া সেই দরবারে পৌঁছেছে। এই মুহূর্তে হত্যা করে তার তত্ত্ব রক্ত আপনাকে দিতে হবে। কাউকে হত্যা করতে হবে না। তুমি মুহূর্তেই আমার বেগমে গেলে শৃঙ্খলিত করে নিয়ে যাবো কুকাবের মনে রেখে আছনি বাসনে। না বেগম আম্মাই আমারই কেমন আদি করেছে, যার জন্য নিয়ে যেতে হবে সেই কুকাবের মনে জনাব। একটিবার বলুন জনাব, একটিবার বলুন আমার বেগম আম্মা এমনই কেমন আদ করেছে। বলুন জনাব বলুন। তুমি আমার মুখোমুখি গর্ভচারী হই তুমি আমার কাছে কই ফেরছাও না জনাব না। আমি আপনার কাছে কই পৌঁছাচ্ছি না, একটি বার জন্য জানতে চাচ্ছি আমার বেগম আম্মা এমন কি অপরাধ করেছে জনাব? বলুন জনাব। জানতে যখন চেয়েছো দাঁড়িয়ে শোনো, আমি আর আমার বেগম আমরা দুজনে মিলেই যখন পাঠা খেলতে থাকি আর যখন আমার ওই পুষ্প বাগানে প্রবেশ করেছিল একটা বিছানা আর আমার বেগম আমার মুখের কথাই তোর কথা বলে এসেছি কাল শোনো, তাই আমরা অঙ্গীকার করেছি তাকে আমার কথা সত্য হলেই আমিও হয়ে যাবো করার ফকির, আমার কথা সত্য হলে বেগম হয়ে যাবে বনবাসী। তাই আমার কথা সত্য হয়েছে জনাব, তাই আমি তোমাকে বলছি আর বিলম্ব না করেই এই মুহূর্তেই আমার বেগমকে লৌহ শৃঙ্খলিত করে নিয়ে যাও কুকাবের পরে হচ্ছে আমার আদেশ। জনাব, আমি আপনার আদেশে হাজার হাজার নারীর সীতার সিঁদুর মুছে ফেলেছি। আমি আপনার আদেশে কত মায়ের মুখ থেকে শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে আমি সারা আসতে পেরেছি। কোনদিন আমার প্রাণটা কেঁদে কেঁদে ধরে জনাব, আজ কেন বেগম আম্মার কথা শুনে আমার প্রাণটা কেঁদে কেঁদে ধরছে জনাব? আমি পারবো না জনাব, আমি পারবো না। প্রয়োজন পড়ে আমি আপনার চাকরি ছেড়ে দিয়ে চলে যাবো জনাব। চাকরি ছেড়ে দিয়ে তুমি খাবে কি করে জনাব? বলো, চাকরি ছেড়ে দেবে কি করে খাবো জনাব? আমার এক পেটে ভাতের জন্য যদি আমাকে বাজারে বাজারে মুড়ি বইতে হয় তো বইবো, আমার এক পেটে ভাতের জন্য যদি আমাকে কষাই গোলামি করতে হয় তো করবো। তাতেও যদি এই পেটের ভাতে না চলে জনাব, বাকি জীবিয়ে খাবার জীবিকা রক্ষা করবো, পারবো না জনাব। বলুন জনাব, বলুন। অনেকে বলেছ, এবার আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। তোমার কে পূর্বের অতীতের কথাগুলি মনে আছে? ভেবে দেখো একবার তোমার অতিথিকে, ভাবো ভাবো
তোমার সেই অতি একবার ভেবে দেখো। জনাব, ও জনাব, আজ আপনি এমনই কি কথা মনে করে দিলেন জনাব? একদিন এই কনকনার শীতের মধ্যে যখন আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছিলাম জনাব, কেউ দেয়নি পরনে একখানা বস্ত্র, আরে কেউ মুখে তুলে দেয়নি আমার অন্য। একটি বাহারে বলুন জনাব, একটি বাহারে বলুন, আমি কেমন করে সন্তান হয়ে আমি যেমন মায়ের হাতে শৃঙ্খলা বানানো জনাব, পারবো না জনাব, পারবো না। ছাড়লা, তুমি অনেকে বলেছ সেদিন শীতের মধ্যে তোমার পরনে একটি বস্ত্র ছিল না, তুমি থর থর করে কাঁপতেছিলে। আমি তো আমার গুলি হল নেই, তোমাকে রাস্তা হতে তুলে রাত করেছিলাম আমার বেগম সাহেবার কাছে, আর সেই হতে আমার বেগম সাহেবা দিয়েছে তোমাকে মাতৃকা। আজ আমি মাতৃকা হিসাবে নয়, তোমার পিতার দাবি নিয়ে বলছি, ক্ষয় করে আমার তুলে নাও। জনাব, পিতার আদেশে পালন করছি জনাব। এই মুহূর্তে আমি আমার নের হাতিয়ার তুলে নিচ্ছি, বলুন যাবো না, এখন আমাকে কি করতে হবে জনাব? হাতিয়ারে যখন তুমি হাতে তুলে নিয়েছ, তাহলে আর বিলম্ব করেছ কেন? এই মুহূর্তেই আমার বেগমকে লোহ শৃঙ্খলিত করে নিয়ে যাও কুকামের বনে, রেখে আছো নির্বাচনে। এ হচ্ছে তোমার না না জনাব, না জনাব গো, যেদিন আমি রাস্তায় রাস্তায় কেঁদেছিলাম জনাব, ও জনাব, আমার যে গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে জনাব গো, আমি জানি না জনাব, আমি জানি না সেই মায়ের মুখখানা কেমন। যেদিন রাস্তা হতে তুলে এনে দিয়েছেন এই বেগম আম্মার হাতে, আমি সেদিন হতেই জামা ভুলে গেছি এই বেগম আম্মাই যে আমার মা। তাই সন্তান হয়ে তা করে বলবে ছাড়ে চিকেন দ্বারা বাচ্চা মিথ্যে আর কোনো কথা নয়। এবার তুমি আমার বেগমকে শৃঙ্খলিত করে নিয়ে যাও। এ হচ্ছে তোমার প্রীতি আদেশে পালন করতে শ্রীরাম লক্ষণে গিয়েছিল দাদা বৎসরের জন্য বনবাসে। প্রীতি আদেশে পালন করতে বাবু কারণ গিয়েছিল সেই সাঁতালি পর্বতে বাসন করে লক্ষ্মীকে প্রাণ বিসর্জন করতে। আজ আমি সন্তান হিসেবে নয়, আমি আপনার হুকুমের গোলাম হিসাবে আমি আমার মায়ের হাতের আমি এই হাতে রাখছি। ওরে বাবা জীবন, আজ তোমার মন ধরে জ্বালায় আমার প্রাণে পাখিরা জড়ে যাচ্ছে বাবা। চলে আসুন বেগম আম্মা, চলে আসুন। সইতে পারছি না, কিরা বাঁধবো
নিয়ে যাও চলো চলো দেখো সোনা দেখো আমাকে সত্যি আছে না শিশু